মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মনটা কোথায় থাকে? মনটা আমার সব দিকেই থাকে স্যার। আসলে কদিন ধরে একের পর এক এতগুলো ঘটনা ঘটে গেছে না, তাই একটু ডিস্টার্ব হয়ে গেছি। কি স্যার, আপনি এখনো অফিসে বাড়ি যাবেন না? না, আমার একটু দেরি হবে, কিছু কাজ বাকি আছে। তুমি বেরিয়ে যাও, তুমি সিকিউরিটিকে বলে যাও, তাহলেই হবে। না না, ঠিক আছে, আপনি কাজ করুন, আমি আছি। আপনার যদি আবার কপি টপি লাগে। না না, দরকার নেই, সেরকম যদি প্রয়োজন হয় আমি শ্যামলীকে বলে দেবো। কিন্তু শ্যামলী ম্যাডাম তো অফিসে নেই। আসতে পারি? ইয়েস, কাম ইন। আপনি এখানে? আপনার জন্য ব্ল্যাক কফি। বিটুদা, তুমি না বেরিয়ে যাও, বুঝলে? কতক্ষণ বা ওয়েট করবে? আমার দেরি আছে, কাজগুলো শেষ করে বেরোবো। তুমি বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সিকিউরিটিকে বলে যাচ্ছি, কফি ভেন্ডিং মেশিনটা অন রেখে যাচ্ছি। আসি, গুড নাইট স্যার। গুড নাইট। বেরিয়ে তো আমিও যেতেই পারি, কাজ তো শেষ হয়েই গেছে। কিন্তু বাড়িতে গেলেই তো শ্যামলীকে ফেস করতে হবে। একদিকে অনন্যা আর একদিকে শ্যামলী। বাড়িতে গেলেই হাজার একটা কমপ্লিকেশন চাপটে ধরবে মনে। অফিসে তবু একটু শান্তি আছে, এই জন্যই আমি চেয়েছিলাম শ্যামলী যাতে অন্য কোথাও চলে যায়। কিন্তু অনন্যা তো, কি করে বোঝাই অনন্যাকে যে শ্যামলী এমন একটা পাস্ট যাকে ইগনোর করা যায় না, যাকে ভুলে থাকা যায় না। উনি চোখের সামনে থাকলে সব পুরনো স্মৃতিগুলো যেন হন্ট করে, আমাকে জ্বালায়। সেটা আমি অনন্যাকে বোঝাবো কি করে? কারণ সেই সব স্মৃতিগুলো তো তিক্ত নয়। তাহলে একটা কথা বলো তো, তোমাদের বিয়েটা ভাঙলো কেন? কি এমন হলো যে তোমরা তোমাদের বিয়েটা আগলে রাখতে পারলে না? আমার মন বলছে তোমরা দুজনেই আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। কিন্তু না না না, আমি 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 ভুল করছি, আমি শ্যামলীর থেকে বেরোতে পারছি না বলে অনন্যা কেন সাফার করবে? ওর তো কোনো দোষ নেই। ও তো আমাকে বিশ্বাস করে আমার সাথে এসছে। আমার আর শ্যামলের ইগোর লড়াইয়ের মাঝখানে অনন্যাকে কষ্ট আমি দিতে পারি না। আমাকে অনন্যার সঙ্গে আলাদা করে টাইম স্পেন্ড করতে হবে। মানে সেটা তো করা উচিত। ওকে চিনতে হবে, ওকে জানতে হবে, আমাকে কিছুটা করতে হবে। হ্যালো, হ্যাঁ, বিউটিফুল হলিডে ট্রাভেল এজেন্সি। হ্যাঁ, একটা কাপল ট্রিপ বুক করবেন ফর বালি। হ্যাঁ, পাঠাচ্ছি, আইটিনারি পাঠাচ্ছি আমি আপনার। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে অনন্যা, এবার তাহলে আমি যাই, তুমি শুয়ে পড়ো। শ্যামলী, কি বলে তুমি ভালোবেসেছিলে যখন? কাকে ভালোবেসেছিলে একটু শুনি। কি হলো? লুকোচ্ছ কেন? বন্ধুর কাছ থেকে কেউ কখনো লুকোয়? বলো বলো না, কাকে ভালোবেসেছিলে? ছাড়ো না অনন্যা, এসব কথা ছাড়ো না। তুমি স্যারকে ফোন করো, তাড়া দাও, বলো তাড়াতাড়ি আসতে, কেমন? আমি যাই। শ্যামলী, এড়িয়ে যাচ্ছ কেন? বলো না সেই মানুষটাকে। অনিকেত নাকি? তাহলে শ্যামলী, তাহলে কিছুই নয় অনন্যা, কিচ্ছু নয়। আসলে আমি এসব নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি চাই না এসব নিয়ে আলোচনা করতে, আমি চাই না এসব নিয়ে কথা বাড়ুক। আসলে কি বলতো, অনেক ছোটবেলায় না আমি আমার বাবা মাকে হারিয়েছি। তারপর নিজের হাতে দুই ভাইকে আমি মানুষ করেছি। বড় হয়ে তারাও আমায় দেখেনি। তারপর এই বিয়ে, তুমি তো সবটাই জানো। এই দুঃখ ভরা জীবনে যদি কিছু আমাকে ভালো রাখে, আমাকে আনন্দে রাখে, আমাকে আগলে রাখে, যদি সত্যি কিছু আমার প্রতি সৎ হয়ে থাকে, সেটা একমাত্র আমার কাজ অনন্যা। নর্থ বেঙ্গলে আমার একটা ভাতের হোটেল আছে, আর এখানে এই গ্রেট বেঙ্গল ক্যাটারার। যখন আমি খুব বিধ্বস্ত হয়ে যাই না, তখন এই কাজ আমাকে আগলে রাখে।
সবকিছু ভুলিয়ে রাখে। আর তাই ভালোবাসা, সুখ, আনন্দ কি পাইনি, কি পেয়েছি, কি পেতে চাই, এসব নিয়ে আমি ভাবতেই চাই না, কথাও বলতে চাই না। আমি আমার বাকি জীবনটা এই কাজটাকে আঁকড়েই বাঁচতে চাই, ভালো থাকতে চাই। অনেক রাত হয়ে গেছে, স্যার এখনো ফেরেননি। তুমি একটু শুয়ে নাও, একটু জিরিয়ে নাও, কেমন? স্যার আসলে আমি রেখে দেবো। সেই ভালো। আমি না একদম রাত জাগতে পারি না জানো, অভ্যাসই নেই। গুড নাইট। গুড, শুয়ে পড়ো। আজ অফিস পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। অফিসে গিয়ে ভার্গবী ম্যাডামের কাছে এই কোম্পানির রিনিউয়ালের ফর্মটা জমা দিয়ে দেবো। ফাইলটা এনেছি। হে বাবা, আমি তো ফাইলটাই আনিনি। আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। দাদা থামুন থামুন থামুন, এখানে থামুন। হে বাবা, আমি তো পার্সটাও আনিনি। এখন আমি কি করবো? আমার যে কি হয়েছে না, ফাইল ফেলে এসছি, পার্স ফেলে এসছি, সব ফেলে এসছি। দাদা বলছি কি, আপনি একটু আমার সাথে একটু ফেরত যাবেন? আমি না পার্সটা ফেলে এসছি ভুল করে। একটু বাড়িতে চলুন, আমি ওখান থেকে টাকাটা দিয়ে দিচ্ছি। পাগল হয়েছেন নাকি? এই জ্যাম রাস্তায় অফিস টাইমে যাবো কি করে? আমি জানি না, আমার ভাড়াটা দিন আমাকে। কি মুশকিল, আমি তো বলছি দাদা, মানে আমি পার্সটা ফেলে এসেছি, ওটা তো নিতে হবে আমাকে, তবেই তো আপনাকে আমি দিতে পারবো। তো আমি কি করব? আমার ভাড়াটা আমাকে দিন। আমি কি করি, কি মুশকিলে পড়লাম। ভাড়াটা ধরুন। স্যার আপনি এখানে? আমি তো বুঝতে পারছি না শ্যামলী, পুরো ব্যাপারটা এরকম ভাবে কোইন্সিডেন্স কিনা। দেখুন আমার গাড়ির চাকাটাও এখানেই পাঞ্চার হতে হলো। এ বাবা, তাই তো। এখন কি করবেন? এই গ্যারেজ থেকে লোক ডেকেছি, গাড়িটাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমাকেও বাড়ি যেতে হবে। আমি একটা গুরুত্বপূর্ণ ফাইল ফেলে এসেছি। এক সেকেন্ড দাঁড়ান, আপনার বোধহয় ফাইলটা আমার গাড়িতেই আছে। হ্যাঁ আসছি, দাঁড়ান। ঠিক আছে। না আসলে সকালে বাবার ঘর হয়ে আমি বেরোচ্ছিলাম, তখনই ফাইলটা দেখতে পাই, তখন নিয়ে নিয়ে। থ্যাংক ইউ স্যার, আপনি যে আমার কি উপকার করলেন না। শ্যামলী কথা হচ্ছে, আপনি এরকম ভাবে সবকিছু ভুলে যাচ্ছেন কেন? মনটা কোথায় থাকে? মন তো আমার সব দিকেই থাকে স্যার। আসলে কদিন ধরে একের পর এক এতগুলো ঘটনা ঘটে গেছে না, তাই একটু ডিস্টার্ব হয়ে গেছি। এই দেখুন না স্যার, আমার এখনো চিন্তা হচ্ছে অনন্যা বাড়িতে একা আছে, কি করছে কে জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।